সর্বশেষ ভিডিওতে আমাদের এই আয়তক্ষেত্র ছিল এবং আমরা 3 বার সমাকলন করে বের করেছিলাম যে এর আয়তন কি হবে। তো আমি জানি তুমি হয়তো চিন্তা করছো যে আচ্ছা আমরা শুধু এই মৌলিক জ্যামিতি ব্যবহার করে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করতে পারি, কারণ এটা একটি ধ্রুবক মানের ফাংশন ছিল। এরপর z এর সাপেক্ষে সমাকলন করে ফেললে আমরা 2 বার সমাকলন পেয়ে শেষ করি। এবং কয়েকটা ভিডিও আগে আমরা শিখেছিলাম যে শুধু একটি তলের নিচের আয়তন কিভাবে বের করতে হয়। তো এবং শেষে আমরা একটি চমক যোগ করেছিলাম যে আমরা বলেছিলাম যে ঠিক আছে, তুমি এই আয়তাকার ক্ষেত্রের মধ্যবর্তী আয়তন বের করতে পারো। আমরা অনুমান করছি তুমি সরাসরি এই জিনিসগুলো ব্যবহার করে, যা তুমি এরই মধ্যে জানো, এটা করতে পারবে। কিন্তু যাই হোক, আমরা আয়তন বের করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য ছিল এই আয়তনে ভর বের করা এবং আরো কিছু, যে উপাদান যার আয়তন আমরা নিচ্ছি তুমি জানো যে এটা হয়তো কোনো গ্যাসের আয়তন অথবা কোনো নিয়ত বস্তুর আয়তন, তো এটার ঘনত্ব ধ্রুবক নয়। তো এখন তুমি এটা ভর হয়ে যায় যে এক প্রকার, আমি জানি না, এটা হিসাব করা বেশ আকর্ষণীয়। এবং তাই আমরা কি সংজ্ঞায়িত করেছিলাম? আমরা সংজ্ঞায়িত করেছিলাম যে আমরা একটি ঘনত্বের ফাংশন সংজ্ঞায়িত করেছিলাম এবং এই রো, এই নিচের দিকে বাঁকানো, এটা পি এর মতো দেখতে, এটা আমাদের যে কোনো প্রদত্ত বিন্দুতে ঘনত্ব দেয়। এবং এই ভিডিওর সবশেষে আমরা বলছিলাম যে আচ্ছা ভর কি? ভর হলো শুধু ঘনত্ব গুণ আয়তন। তুমি এটাকে অন্য উপায়ে দেখতে পারো যে ঘনত্ব সমান হচ্ছে ভর ভাগ আয়তন। তো খুব খুব ছোট বিন্দুর চারদিকে ভর, এবং আমরা এটাকে ডি ম্যাস অর্থাৎ ভর বলি, ভরের ডিফারেন্সিয়াল। তো সমান হতে যাচ্ছে যে কোনো বিন্দুতে ঘনত্ব, এবং প্রাথমিক ঘনত্ব ঠিক এই বিন্দুতে, গুণ এই বিন্দুর চারদিকের আয়তনের ডিফারেন্সিয়াল, আর গুণ এই ছোট ঘনকের আয়তন। তো এবং তারপর যেহেতু আমরা এটা সর্বশেষ ভিডিওতে দেখেছিলাম যে তুমি যদি আয়তাকার স্থানাঙ্ক ব্যবহার করো, তো এই আয়তনের ডিফারেন্সিয়াল শুধু হতে পারে x দূরত্ব গুণ y দূরত্ব গুণ z দূরত্ব। তো ঘনত্ব ছিল আমাদের ঘনত্বের ফাংশন, সংজ্ঞায়িত হয় x y z হওয়ার জন্য, এবং আমরা এই আয়তনের ভর বের করতে চেয়েছিলাম। এবং ধরা যাক যে আমাদের x y z স্থানাঙ্ক, তাদের মানগুলো মিটারে আছে, এবং ধরা যাক যে ঘনত্ব হচ্ছে কিলোগ্রাম প্রতি ঘনমিটারে। তো আমাদের উত্তর হতে যাচ্ছে, যদি কিলোগ্রাম এই ক্ষেত্র হয়ে থাকে, এগুলো এক প্রকার ঐতিহ্যবাহী এসআই একক। তো এই পরিবর্তনশীল ঘনত্বের আয়তনের ভর বের করা যাক। তো আমরা যেটা করি তা হলো যে আমাদের উপরে এখানে একই ইন্টিগ্রাল আছে, তো এর ভর মানে ডিফারেন্সিয়াল ভর হতে যাচ্ছে এই মানটি। তো এটা লেখা যাক, এটা হলো x, এবং আশা করি আমার জায়গা শেষ হয়ে যাবে না। তো এটা হচ্ছে এক্স ওয়াই জেড, এবং প্রথমে আমি dz এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে যাচ্ছি। কিন্তু তুমি আসলে ক্রম পরিবর্তন করতে পারো, হয়তো আমরা তা পরবর্তী ভিডিওতে করব। আমরা প্রথমে dz করব, তারপর আমরা dy করব, এবং তারপর আমরা dx করব। এবং তারপর আমরা সংজ্ঞায়িত করেছিলাম যে এটা আবারও এটা শুধু ভর কোনো ক্ষুদ্রের ডিফারেন্সিয়াল আয়তনের। যদি আমরা এখন ইন্টিগ্রেট করি এটা z এর সাপেক্ষে, তো z এর সীমা কি ছিল? এটা ছিল 0 থেকে 2 পর্যন্ত, হ্যাঁ। এবং y এর উপরে এটা সীমা ছিল 0 থেকে 4 পর্যন্ত, এবং এরপর x এর সীমা হবে 0 থেকে 3 পর্যন্ত, হ্যাঁ। তো 0 থেকে 3 পর্যন্ত। এবং কিভাবে আমরা এটা নির্ণয় করি? আচ্ছা, এই ইন্টিগ্রাল কত হবে? তো আমরা প্রথমে z এর সাপেক্ষে এটা ইন্টিগ্রেট করছি। তো x y z এর ইন্টিগ্রেশন কত হবে z এর সাপেক্ষে? আচ্ছা দেখা যাক। তো এটা একটি ধ্রুবক, তো এটা হবে x y z স্কয়ার ভাগ 2, ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক আছে। এবং তারপর আমরা এটাকে নির্ণয় করব যে 2 থেকে 0 পর্যন্ত। তো তুমি পাবে, আমি জানি যে আমার জায়গা শেষ হয়ে আসতে যাচ্ছে, তো তুমি পেতে যাচ্ছ 2 স্কয়ার, যেটা হলো 4 ভাগ 2, তার মানে এটা হলো 2। তো এটা হবে 2xy বিয়োগ 0। তো যখন তুমি প্রথমে এটাকে নির্ণয় করো, তুমি পাবে যে 2xy, এবং এখন তোমার অন্য দুটি ইন্টিগ্রেশন আছে। আমি অন্য দুটি ইন্টিগ্রেশন এখানে লিখিনি, তো হয়তো আমি এটা এখন লিখব। এবং তারপর তোমার ইন্টিগ্রেশন দুটি হচ্ছে dy এবং dx, এবং y হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত, এবং x হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত। আমার অবশ্যই জায়গা শেষ হয়ে আসতে যাচ্ছে, এবং এখন তুমি এটার ইন্টিগ্রেশন নাও y এর সাপেক্ষে। তো এটার ইন্টিগ্রেশন কত হবে y এর সাপেক্ষে? আচ্ছা, আমি আগে কিছু জিনিস এখানে পরিষ্কার করে ফেলি যাতে আমার খুব বেশি গোলমাল না হয়। এটা চাইলেই আরো বড় করে নেওয়া যেত, দুর্ভাগ্যক্রমে আমি এটাকে যথেষ্ট বড় করিনি। তো যাই হোক, এখন আমি এই জিনিসগুলো মুছতে পারি। ওহো, আমি এটার আরো কিছু মুছে ফেলেছি, তো কিন্তু তুমি জানো যে আমি কি মুছছি। তো ঠিক আছে, y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন নেওয়া যাক।
আমি এটা এখানে শুরু করব যেখানে আমার জায়গা আছে, ঠিক আছে। তো 2xy এর ইন্টিগ্রেশন y এর সাপেক্ষে হলো y স্কোয়ার ভাগ 2। তো 2 গুলো বাদ চলে যাবে, তাহলে তুমি পাও যে x y স্কোয়ার। তো x y স্কোয়ার এবং y 0 থেকে 4 পর্যন্ত যায়, এবং তারপর এখনো আমাদের আরেকটি ইন্টিগ্রেশন বাকি আছে, সেটা হলো x যখন 0 থেকে 3 পর্যন্ত যায় dx, এবং যখন y সমান সমান 4 তখন তুমি পাও 16x, এবং যখন y সমান 0 তখন এই সম্পূর্ণ জিনিসটি 0। তো তোমার আছে 16x, এবং এটাকে ইন্টিগ্রেট করতে হবে 0 থেকে 3 পর্যন্ত x এর সাপেক্ষে। তো এটা সমান সমান কত হয়? এটা হয় 8x স্কোয়ার। 8x স্কোয়ার এবং এর মান বের করতে হবে আমাদের 0 থেকে 3 পর্যন্ত। যখন এটা 3 তখন 8 গুণ 9 হলো 72, এবং যখন 0 0 গুণ 8 হলো 0। তো এটা হচ্ছে এটার ভর, এবং আমরা আয়তন বের করেছিলাম যে 24 ঘনমিটার। এটা আমি এখানে মুছে ফেলেছি, কিন্তু তুমি আগের ভিডিওটা দেখলেই তাহলে পাবে। তো এটা ভর হলো 72 কিলোগ্রাম, এবং আমরা তা করেছিলাম যে একটি 3 চলকের ফাংশন দিয়ে। তো এই 3 চলকের ফাংশন অথবা 3 মাত্রায় তুমি এটাকে দেখতে পারো একটি স্কেলার ক্ষেত্র হিসেবে। কিন্তু যে কোনো প্রদত্ত বিন্দুতে এখানে একটি মান আছে কিন্তু কোনো দিক নেই, ওই মান হলো ঘনত্ব, এবং আমি স্কেলার ক্ষেত্রে এর ইন্টিগ্রেশন করেছিলাম। তো এটা একটা নতুন কৌশল আমরা 3 বার সমাকলনের ক্ষেত্রে শিখলাম, এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কিভাবে আরো জটিল 3 বার সমাকলন বসাতে হয়। তো 3 বার সমাকলনের আসল জটিলতা হচ্ছে, আমার মনে হয় যে তোমরা ক্যালকুলাসের শিক্ষক মাঝে মধ্যে এটা করবেন যখন তুমি 3 বার সমাকলন করছো, যদি না তোমরা এটার মতো খুবই সহজ চিত্র পাও। তো তুমি আসলে এটা বিশ্লেষণ করে 3 বার সমাকলন নির্ণয় করতে চাও, ওটার আরো অনেক জটিল সীমা আছে অথবা আরো অনেক জটিলতা, উদাহরণস্বরূপ একটি ঘনত্বের ফাংশন। তো সমীকরণটি বেশ পেঁচানো হয়ে যায় খুব দ্রুত, এবং এটাকে বিশ্লেষণ করে তোমার শুধু ঐতিহ্যবাহী ক্যালকুলাসের কৌশল ব্যবহার করে এটা সমকলন নির্ণয় করা বেশ কঠিন হয়ে যায় অথবা খুবই সময় সাপেক্ষ। তো তুমি অনেক ক্যালকুলাসের পরীক্ষায় দেখবে যে যখন তারা 3 বার সমকলন করা শুরু করে, তারা শুধু চায় যে তুমি এটা নির্ধারণ করো, তারা এটার জন্য তোমার কথা ভেবে নেয় যে তুমি অনেক সমকলন করেছো এই পর্যন্ত, তাই তুমি সমকলন নিতে পারবে। এবং মাঝে মাঝে যদি তারা সত্যিকার অর্থে তোমাকে আরো কিছু কঠিন জিনিস দিতে চায়, তারা শুধু বলবে যে ঠিক আছে তুমি ক্রম পরিবর্তন করো। আমরা এখানে প্রথমে z এর সাপেক্ষে করেছি, তারপর y এর সাপেক্ষে, তারপর x। তো তোমার কাছে চাই যে তুমি এই সমকলন পুনরায় লিখো, তখন তুমি ক্রম পরিবর্তন করে। আমরা তা পরবর্তী ভিডিওতে দেখব। তো তোমার সাথে শীঘ্রই দেখা হবে।